দুলা ভাই, আমার একা রুমে ঘুম আসতেছে না। যদি আপুর প্রবলেম না থাকে আমি আপনাদের সাথে ঘুমাই। আরে ধুর, তুই নিকুচি করেছো তোমার আপুর সমস্যা। তুমি চলে আসো, কোনো সমস্যা নেই, আমার পাশে আসো। আসো। এই কি তোমার পাশে? হ্যাঁ, বেশি কথা বলো। এই আমার পাশে এসে ঘুমা। এই দাঁড়া, আমি যখন মায়ের বাসায় ছিলাম তখন কি বলেছিলি? আপু আমি অনেক বড় হয়ে গেছে, আমার একটা প্রাইভেসি দরকার, আমি একা রুমে ঘুমাবো। আর এখন আমার বাসায় বেড়াতে এসে আপু আমার ভালো লাগতেছে না। আল্লাহর রাস্তায় চুপ থাকো। ও তোমার শালি, তাই না? শালি তো এমনি আধা ঘর বালি। কি কিছু না। আচ্ছা শালি, তুমি আসো, শো, কোনো সমস্যা নেই, শো। ঠিক আছে, আয় আমার পাশে এসে ঘুমা। সে কথা বলো না, একদম শেষ করে ফেলো। আচ্ছা ঠিক আছে, বললাম না। আচিক, আচিক, আমার না ক্ষুধা লাগছে, চলো না রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ খাই। একটা থাপ্পড় খাবি? চিকেন চাপ খাইতে আসছে তো রাত্রেবেলা? চুপচাপ ঘুমা, ডিস্টার্ব করবি না আমাকে। চলো না চিকেন চাপ খাই, এমন করো কেন? চলো। কোলাটি তো মায়ের স্মার্ট কথা বলেছিলাম, চুপচাপ ঘুমা এখানে। দুলা ভাই, শালিকা বলো। আমার না ঘুম আসতেছে না, একটু চা বানাই দিবা? আরে কি বলতেছো তুমি? চা খাইতে চেয়েছো, চা সাথে তোমার একটা কথা বলবো না, তুমি আমার ছেলে। তুমি এমন করতেছো কেন? তো শালিতে না, শালিতে আধা ঘরে বলি, বেশি কথা বলতো না। শোনো, চার সাথে তোমাকে টাও খাবো, তোমার যখন যা খাইতে ইচ্ছে করবে তুমি শুধু আমাকে বলবো, আমি তো আছি তোমার দুলা ভাই। চুপ থাকো তো শালিকা, আমার ঘরে সবকিছু আছে, চলো আমি তোমাকে নিজ হাতে বানিয়ে বানিয়ে খাওয়াবো। হ্যাঁ ওঠো, চলো চলো। শালিকা, এই নাও, খেয়ে নাও। দুলা ভাই, আপুকে ডাকি? পাগল নাকি? ও ঘুমাইছে, ওকে এখন ডাকা যাবে না। আর ও ডাকলে এসে চিল্লাচিল্লি শুরু করে দেবে। শোনো শালিকা, তোমার যখন যা খেতে ইচ্ছা করবে, রাত নাই দিন নাই, তুমি শুধু আমাকে বলবা, আমি সাথে সাথে হাজির করবো তোমার সামনে। ঠিক আছে, এখন থেকে আমার যা দরকার হবে আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার দুষ্ট আর মিষ্টি দুলা ভাই। খাও খাও, চা খাও। এরা দুজনে এখনো রুমে আসে নাই? সেই তখন বলে গেছে চা বানাবে, চা খাচ্ছে। আল্লাহ জানে কি করতেছে। যাই তো। কি হচ্ছে এখানে? হ্যাঁ আসি, তোমার বোনের সাথে লাইন মারা শুরু করছো অবশেষে, না? তার আমার সন্দেহ ঠিকই ছিল, তাই না? আসি, তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি না কতদিন ধরে নোটিস করছিলাম যে আমার বোনের দিকে না তুমি যেন কেমন কেমন ভাবে তাকাও। এই জন্য তো বলি আমার দিকে কোনো কেয়ার নেই, বাট আমার বোনের প্রতি তোমার এত কেয়ার কেন? আমি কি তোমাকে সুখ দিতে পারছিলাম না আসি, যার কারণে তোমার সব সুখ আমার বোনের মাঝখানে খুঁজে নিতে হলো? কেন করলে এরকম? হ্যাঁ, তোমার চরিত্র, তোমার চোখের নজর যে এত খারাপ আমি কোনোদিনও ভাবতেও পারিনি আশিক। তুমি আমাকে বলতে আমি শুরুতে বাসা থেকে চলে যেতাম, কিন্তু আমার বোনকে নিয়ে এভাবে রঙ্গলীলা করো, এগুলো আমি একদম সহ্য করতে পারবো না। আমি তোমাকে তালাক দিব, আমি তোমার সাথে সংসার করবো না, আমি এখন এই বাসা থেকে চলে যাবো। থাকো তুমি আমার বোনকে নিয়ে। যারা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার বোনকে নিয়ে আমার সাথে জড়িয়ে এসব কি বলছো? যারা, কি হয়েছে? ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, আমাকে আশিক আসতে বলেছে, আর কেন আসতে বলেছে সেটা তো এখন বুঝতেই পারছি। শোন, আশিক আমাদেরকে এমন ভাবে আপন করে নিয়েছে যে আমার মাঝে মাঝে মনেই হয় না আশিক আমার বোনের হাজবেন্ড। আমার মনে হয় আশিক আমার নিজের ভাই। ও আমাকে আর জান্নাতকে এত আদর যত্ন করে, ভালোবাসে, যেটা দেখে হয়তো বা তোর ভুল হচ্ছে। আশিক আসলে এমন ছেলেই না যেমনটা তুই মনে করছিস। দেখো যারা, আমার তো বোন নেই। তোমার বোন যখন আমাকে দুলা ভাই বলে ডাকে, আমি তখন ওর মাঝখানে আমার ছোট বোনকে খুঁজে পাই, আর তাই ওকে অনেক আদর করি। কিন্তু আমি ভেবেছিলাম কি জানো, তুমি এটা নিয়ে জাস্ট মজা করছো, কিন্তু তুমি আমাকে নিয়ে ওর সাথে যে সন্দেহ করবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। সত্যি আমার নিজের কাছে এখন লজ্জা লাগছে। সরি আশিক, তুমি কেন সরি বলছো? প্লিজ সরি বলে আমাকে আর ছোট করো না, আমি নিজে খুবই লজ্জিত। প্লিজ আশিক, তোমাকে মাফ করে দাও। আমি না আসলে একটা বোকা, আমি কিভাবে ভাবতে পারলাম তো যখনও তোমার কথা, তো আবার তোমাকে নিয়ে। প্লিজ আশিক, তোমাকে মাফ করে দাও না। ইটস ওকে।